দুর্ঘটনা যেটা ঘটেছে অবশ্যই অত্যন্ত দুঃখজনক এই বিষয়টা, অ্যাক্সিডেন্ট। তবে ওনার মাথায় যদি হেলমেটটা থাকতো তাহলে হয়তো ব্যাপারটা এত সিরিয়াস নাও হতে পারতো। এই মোটরসাইকেলে থাকলে হেলমেট পরাটা বোধহয় খুব জরুরি। মাননীয় প্রধানমন্ত্রী, একটি মর্মস্পর্শী ঘটনা আপনার সদাবগতির জন্য তুলে ধরছি। আমাদেরই এক সহকর্মী গত সপ্তাহে উপজেলা পর্যায়ে হামরুবিলা টিকাদান কার্যক্রম পরিদর্শন করতে গিয়ে উপজেলার ব্যবহৃত সরকারি গাড়িটি তেল ও চালকের বরাদ্দ না থাকায় বেসরকারি মোটরসাইকেল নিয়ে মাঠ পরিদর্শনে যান। পথিমধ্যে মারাত্মক দুর্ঘটনায় আহত হয়ে তিনি এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালের আইসিইউতে চিকিৎসারত। মাননীয় প্রধানমন্ত্রী, 90-এর দশক হতে চলে আসা সেক্টর প্রোগ্রাম হঠাৎ বন্ধ করে দেওয়ায় এই সরকারি গাড়িগুলোর থাকা সত্ত্বেও আমাদের তেল এবং গাড়ি চালকের বরাদ্দ নেই, যার কারণে এই ধরনের দুর্ঘটনা প্রায়ই ঘটে এবং প্রাথমিক স্বাস্থ্যসেবার যেই পরিদর্শন কার্যক্রমও ব্যাহত হয়। উপজেলার মানে দুর্ঘটনা যেটা ঘটেছে অবশ্যই অত্যন্ত দুঃখজনক এই বিষয়টা, অ্যাক্সিডেন্ট। তবে ওনার মাথায় যদি হেলমেটটা থাকতো তাহলে হয়তো ব্যাপারটা এত সিরিয়াস নাও হতে পারতো। এই বিষয়টাও একজন স্বাস্থ্যকর্মী হিসাবে এই বিষয়টাও আপনি যদি নিজে ফলো করেন তখন আপনি অন্যদেরকেও এটা দিতে পারেন। এটাও তো স্বাস্থ্য বিষয়ক একটা পরামর্শ, তাই নয় কি? জি, অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রী, অবশ্যই। মোটরসাইকেলে থাকলে হেলমেট পরাটা বোধহয় খুব জরুরি। জি। উপজেলার স্বাস্থ্য ব্যবস্থা তদারকির জন্য ব্যবহৃত গাড়ি ও ড্রাইভারদের টিওএনডি ভুক্তকরণের ব্যবস্থা গ্রহণ। রাজস্ব খাতে গাড়িগুলো যদি টিওএনডি অন্তর্ভুক্ত হয় সেক্ষেত্রে হয়তো তেল এবং ড্রাইভারের বরাদ্দটা সহজ হবে এবং কিছু উপজেলায় এখনও গাড়ি পাওয়া যায়নি, 48টির মতো উপজেলায়, সেগুলোর ব্যবস্থা নিলে ভালো হয়। ট্রান্সপোর্ট অধিদপ্তরের আন্ডারে রাজস্ব খাতের। এর বাইরেও দু একটি পয়েন্ট আমি বলবো। মাননীয় প্রধানমন্ত্রী, উপজেলা পর্যায়ে লাইসেন্সবিহীন অবৈধ ডায়াগনস্টিক সেন্টার, ক্লিনিক, হাসপাতাল ও ওষুধের দোকান ইউএচএফপিগণকে প্রায়শই অভিযান চালাতে হয়। তাই জনগণের স্বাস্থ্যসেবার মান ঠিক রাখার জন্য এই সকল অভিযান পরিচালনার জন্য ইউএচএফপিদেরকে প্রয়োজনীয় প্রশাসনিক ক্ষমতা বা আইন প্রয়োগের ক্ষমতা প্রদান। মাননীয় প্রধানমন্ত্রী, পদোন্নতির ক্ষেত্রে ইউএচএফপিদের জাতীয় পে স্কেলের 6ষ্ঠ থেকে 5ম গ্রেডে 5 বছরের চাকুরিকাল বা ফিডার পিরিয়ড কমিয়ে 2 বছর করে নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। দেশের প্রাথমিক স্বাস্থ্যসেবার মূল কারিগর, মাঠ পর্যায়ে ইউএচএফপিদের প্রতিনিধি পলিসি লেভেলের ফোরামসমূহে অন্তর্ভুক্তি করার অনুরোধ জানাচ্ছি। প্রাথমিক ও জনস্বাস্থ্য সেবার মান উন্নয়নে স্বাস্থ্য প্রশাসন যুগোপযোগী করার লক্ষ্যে স্বাস্থ্য বিভাগের বিভিন্ন অধিদপ্তরসমূহ একীভূত অথবা সমন্বয় করার অনুরোধ জানাই। এই পর্যায়ে আমার বক্তব্য একেবারেই শেষ। শুধুমাত্র ধন্যবাদ জানাবো স্বাস্থ্যমন্ত্রী এবং প্রতিমন্ত্রী মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি যে ওনারা আকস্মিক পরিদর্শনসমূহ করছে, যার কারণে ঝিমিয়ে পড়া যে স্বাস্থ্য ব্যবস্থাপনা সেগুলো আসলে এখন গতি পাচ্ছে এবং আমরাও এমপাওয়ার্ড হচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী, বিভিন্ন যে আমাদের কর্মচারী বা কর্মকর্তারা আছেন তারাও সময় নির্ধারণ করছে, সময় মতো আসছেন। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে শতব্যস্ততার মাঝেও স্বল্প সময় মাঠ পর্যায়ের প্রাথমিক স্বাস্থ্যসেবার কারিগর ইউএচএফপিদের সমন্বয়ে উপস্থিত হয়েছেন, এজন্য ইউএচএফপিদের পক্ষ থেকে আপনাকে প্রাণঢালা অভিনন্দন জানাচ্ছি। এবং পরিশেষে প্রতি বছর এই ইউএচএফপি সম্মেলন করবার জন্য, আয়োজন করার জন্য আর্জি জানাই।